স্টোরি কর্নারে আপনাদেরকে স্বাগত। আজকের আমাদের বিশেষ নিবেদন নিরুত্তর। একদিন কলেজে অভিজিৎ ও তার বন্ধুরা ঠিক করলো ইকো পার্কে ঘুরতে যাবে। সেই মতো একটা তারিখ ও সময় ঠিক করা হলো সবার সাথে আলোচনা করে। যেমন ভাবা তেমন কাজ। সেই দিনটি আসতেই সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল। সারাদিন প্রচুর আনন্দ, খাওয়া দাওয়া করলো। তারপরে চারিদিকটা একটু ঘুরে দেখতে দেখতে হঠাৎ তার মাসির ছেলে রোহিতের সাথে দেখা। সেও তার কিছু বন্ধুর সাথে ঘুরতে এসেছে। তো দুজন দুজনকে দেখে ভীষণ খুশি। যতই হোক অনেক দিন পর দেখা। অভিজিৎ রোহিতকে জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? মাসি মেশোরা সবাই কেমন আছেন? এইসব কথোপকথন চলতে চলতে হঠাৎ রোহিত বলল, আচ্ছা অভি, তুই একদিন আমাদের বাড়ি চ না, অনেকদিন তো হলো তুই আসিসনি। এই কথা শুনে অভি বলল, হ্যাঁ গেলেই হয়। আচ্ছা কালকে শুক্রবার, কালকে কলেজ করে তোর সাথে চলে যাব। তখন রোহিত বলল, হ্যাঁ তাহলে তো ভালোই হয়। আর শনি ও রবিবার ছুটি, ওই দুটো দিন কাটিয়ে এসে সোমবারে আবার ক্লাস করবি, বেশ আনন্দই হবে। কথা বলতে বলতে সময় ঠিক করা হলো। রোহিত বলল, তাহলে সন্ধ্যে 7টার মধ্যে তাহলে স্টেশনে পৌঁছে যাবি, আমি এদিক থেকে চলে যাব। আমরা স্টেশনে দেখা করে নেব, তারপরে 7:30 ট্রেন ধরে চলে যাব। এই পর্যন্ত কথা বলে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অভির মনে তো এক প্রচণ্ড উত্তেজনা। সে রাস্তাতে যেতে যেতেই ভাবছে সে কখন বাড়িতে পৌঁছাবে, তাহলে সে তাড়াতাড়ি করে বাবা মাকে জানাবে। এই ভাবতে ভাবতে সে বাড়ি পৌঁছে গেল। আর বাড়ি গিয়ে পুরো ঘটনাটা মাকে বলল। তার মায়েরও কোনো আপত্তি নেই। তো অভির যদিও বা একটু কিন্তু কিন্তু ভাবছিল এই ভেবে যে তার মা তাকে যাওয়ার জন্য অনুমতি দেবে কি না, কিন্তু যখন তার মায়েরও কোনো আপত্তি রইল না, তখন অভি তো আহ্লাদে আটখানা হয়ে গেল। তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে তার ব্যাগ প্যাকিংয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর রাতের খাবার পর্ব শেষ করে শুতে চলে গেল। পরের দিন সকাল হতেই কলেজের জন্য বেরিয়ে পড়ল। কিন্তু যতই সে কলেজে যাক, তার মন তো পড়ে আছে বিকেলে ঘুরতে যাওয়া নিয়ে। যাই হোক, কোনো রকমে কলেজের ক্লাসগুলো করে ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হলো। এর মধ্যে রোহিতকে একবার ফোন করে নিল তাদের যাওয়াটা নিশ্চিত করার জন্য। এবার কথা মতো অভি কাঁটায় কাঁটায় 7টার মধ্যে স্টেশনে পৌঁছে গেল। এদিকে রোহিতও পৌঁছে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে ট্রেনটাতে যাবে সেটা আজকে লেটে চলছে, পাক্কা আধ ঘন্টা, অর্থাৎ 8টাতে আসবে। অনেকটা দুঃখ আর বিরক্ত হয়ে ট্রেনের টিটিকে জিজ্ঞেস করলো যে ট্রেনটা এত লেট কেন। তখন ওই টিটি অভিকে বলল যে ট্রেনটা আসছিল ওটাতে আজকে সকালে একজন কাটা পড়েছে, তাই ট্রেনটা আধ ঘন্টা লেট হবে। এটা শুনে অভি আর রোহিত আবার নিজেদের জায়গায় ফিরে এলো যেখানে ওরা দাঁড়িয়েছিল। এবার ওরা নিজেদের মধ্যে গল্প করতে করতে দেখলো 8টা বাজতেই ট্রেন স্টেশনে ঢুকছে। ওরা ওদের জন্য দুটো জায়গা বেছে নিয়ে বসে পড়ল। 8টা 10 নাগাদ ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর অভি লক্ষ্য করল রোহিত কোনো একটা চিন্তায় মগ্ন। তাই অভি কিছুটা কৌতূহলবশতই জিজ্ঞেস করলো, কিরে রোহিত, কী ভাবছিস তো? উত্তরে রোহিত বলল, না রে, তেমন কিছু না। তবে ভাবছি যে ট্রেনটা যে ছাড়তে এতটা লেট করলো, এবারে স্টেশনে নেমে বাস পেলে হয়, কারণ ওখানে 9:30-10টার পর পরিবেশটা একদম শুনশান হয়ে যায়। তখন অভি বলল, দেখাই যাক না কি হয়। যথারীতি ওরা ওদের স্টেশনে পৌঁছে গেল। আর স্টেশনে নামতেই অভি দেখল রোহিত যা বলেছিল একদম তাই, একটাও বাস গাড়ি কিচ্ছু নেই। অথচ ওদের গাড়ি করতেই হবে, এছাড়াও কোনো বিকল্প নেই। কারণ রোহিতের বাড়িটা স্টেশন থেকে কিছুটা দূরে। এই চিন্তা করতে করতে হঠাৎ দেখলো কি ভাগ্যক্রমবশত একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, যেন গাড়িটার ড্রাইভারকে আগের থেকেই কেউ বলে রেখেছে। অবাক হওয়ার মতোই বিষয়,
যে সময়ে কোনো বাস গাড়ি থাকে না, স্টেশনে জনশূন্য প্রাণী পর্যন্ত নেই, সেখানে সাদা একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো অভি ভাবলো হয়তো রোহিত বলে রেখেছে, তাই মাসিই পাঠিয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। কিন্তু তখনই ঘটলো আর এক কাণ্ড। ড্রাইভারকে ঠিকানার ব্যাপারে কিছু না বলেই দেখলো ড্রাইভার পুরো ঠিকানাটি জানে, কিন্তু সেটা নিয়ে অভি বেশি মাথা ঘামালো না। দেখতে দেখতে ওরা বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে অভি ওদের দুজনের লাগেজগুলো নামিয়ে রাখলো। রোহিত তখন অভিকে বলল, তুই ঘরে যা, আমি গাড়ির টাকাটা মিটিয়ে লাগেজ নিয়ে বাড়ি যাচ্ছি। অভি রোহিতের কথা সম্মতি জানিয়ে ঘরে চলে গেল। ঘরে ঢুকতেই দেখলো ঘরটা বেশ অনেকটাই বড়, কিন্তু ঘরের সামনে অন্ধকার থাকায় স্পষ্টভাবে কিছুই দেখা গেল না। ঘরের সামনেও কেউ নেই। উল্টে একটা জিনিস লক্ষ্য করলো যে পুরো ঘরটা কেমন যেন থমথমে একটা ভাব হয়ে আছে। অভির এবার ভীষণ ভয় লাগলো। মনে মনে চাইছিল রোহিত ওর সাথে এলে ভালোই হতো, কিন্তু কিছু করারও নেই। অগত্যা মনে কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে চলল। বসার ঘরে পৌঁছতে মাসিকে দেখতে পেল, কিন্তু এমনভাবে সবাই ওর দিকে তাকিয়ে আছে যেন কেউ কিছুই জানে না। যাই হোক, অভি কোনো রকম সংকোচ কাটিয়ে উঠে জিজ্ঞেস করলো, কি গো মাসি, কেমন আছো? মাসি অভিকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো। অভি সেই কান্না দেখে জিজ্ঞেস করলো, কি গো মাসি, কি হয়েছে? সবার শরীর ঠিক আছে তো? মেশো ঠিক আছে তো? মাসি কাঁদতে কাঁদতে বলল, অভিরে, আজ বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে আমাদের। তোদেরকে যে একটা খবর দেবো ফোন করে, সেটা পর্যন্ত পারা গেল না। ফোন থেকে তোদের নাম্বারটা কীভাবে যেন ডিলিট হয়ে গেছে। আচ্ছা এইসব ছাড়ো, আগে বলো কার কি হয়েছে? আজকে বিকেলেই আসছিল ছেলেটা। ওর বাবা কি একটা দরকারি কাজে ওকে বললো সকালবেলা চলে আসতে, আর এই সময় এই রেল লাইনে এই বিপদটা ঘটে গেল। এই পর্যন্ত কোনো রকমে বলে আবার কেঁদে ফেলল। এই কথা শুনে অভি এমনই অবাক হয়ে গেল যে ওর মুখ থেকে আর কথাই বেরোলো না। কারণ সে তো এতটা রাস্তা তার ভাই রোহিতের সাথেই এসেছে। আবার ওর মাসি বলছে আজকে যদি আমার ছেলেটা না বেরোতো তাহলে বিপত্তি ঘটতো না। অভি সম্বিত ফিরিয়ে এনে বলল, রেল লাইন মানে? মাসি বলল, তোর ভাই তো ট্রেনে কাটা পড়েছে। এই কথা শুনে অভির দ্বারা যেন এক শীতল স্রোত বয়ে গেল। ওর মনে পড়ে গেল সন্ধ্যাতে বলা সে টিটির কথাটা। ট্রেন লেট হওয়ার কারণ তো এটাই ছিল। সেও তো বলেছিল যে ট্রেনের লাইনে একজন কাটা পড়ার কারণেই তাদের ট্রেন লেটে আসবে। তাহলে পুরো রাস্তাটাও কার সাথে এলো? আর কেই বা এত চিন্তা করছিল? গাড়ির কথা ভাবতেই মনে পড়ে গেল তার লাগেজগুলো তো বাইরেই ছিল। এতক্ষণ মনেই ছিল না। মনে পড়তেই সে বাইরে ছুটে গেল, আর যেতেই দেখলো লাগেজগুলো পড়ে আছে মাটিতে, যেখানে সে নামিয়ে রেখেছিল। আর সেখানে না আছে কোনো গাড়ি, আর না আছে তার ভাই। তাহলে সে যার সাথে এতটা রাস্তা এলো, তাহলে সে কে?